ছেলেটা 14 বার ফোন করে জ্বালায়। এ ভাইয়া চলে যাচ্ছে। এ পড়লে মনে তোমাকে, আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে। এই, তুমি তো আমার ফোন কাটছো না, তুমি তো আমার মনটাই কেড়ে দিচ্ছ। আমি তোমার জন্য এতক্ষণ ওয়েট করে বসেছিলাম, আর তুমি আমার ছেড়েই চলে যাচ্ছিলে। আচ্ছা তুমি কি বোঝো না, তোমাকে একদিন না দেখলেও রাত্রিবেলা ঘুম আসে না। এই, তুমি তো এর বন্ধু, তুমি ওকে একটু বোঝাতে পারছো না? আরে আমি কি বোঝাবো বলো তো, আমার এই বন্ধু না তোমার প্রেমে পুরো আবুডুবু খাচ্ছে। আরে বাবা, এভাবে প্রেম হয় না, ওকে একটু বোঝাও। না, আমাকে কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। আসলে তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন করেছি। আর তুমি আমাকে ভালোবাসো সেটা তুমি মন থেকে বলতেই পারছো না। তুমি জানো, আমি তোমার থেকে 3 বছরের বড়, বড় মানে সিনিয়র। আর এবার থেকে তুমি আমাকে দিদি বলবে, আর আমি ভাই বলবো তোমার। ও নো, ইট ডাজন্ট ম্যাটার। তুমি আমার থেকে বড়, তা কি হয়েছে, সেটা বড় কথা নয়। এই দেখো না, এই অভিষেক ঐশ্বর্যের থেকে 2 বছরের ছোট, আবার কাজল অজয়ের থেকে 3 বছর বড়। সেটা আর কোনো বড় কথা হলো? আসলে কি বলতো, আমি না সত্যি তোমাকে ভালোবাসি। আর ওই যে বললাম না, তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। হ্যালো, হ্যাঁ বল। বলছি তুমি একবার দেখা করো তো। কেন, কি হয়েছে? তুই তো আমার বাড়িতে আসতে। আরে বাবা, অত সময় নেই, তুমি বাড়িতে যেতে পারবো না, তুমি একবার মন্দিরে এসো, একটু কথা আছে তোমার সঙ্গে। আমি এখনই যাচ্ছি। হুম হুম। বল কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলি? দরকারটা সত্যিই খুব আর্জেন্ট। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। বল কি হয়েছে। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। আর তার থেকে বড় কথা, এই কথাটা আমি কি করে তোমার সামনে বলবো আমি বুঝতে পারছি না। আরে বল না কি হয়েছে। যেদিন তোমার বাড়ি প্রথম গেলাম, তোমার ভাই আমাকে সেই দিনই প্রথম দেখে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? তোমার ভাই আমাকে না ভালোবেসে ফেলেছে। কি বলছিস, সত্যি? হ্যাঁ, আমি তোমার ভাইকে নিয়ে কেন মিথ্যে কথা বলবো বলো। ও বেশ কিছুদিন আমাকে প্রচুর ডিস্টার্ব করছে, জাস্ট তোমার ভাই বলে আমি ওকে কিছু বলতে পারছি না। আর আমার মনে হয় ও তোমার আমার রিলেশনের ব্যাপারটাতেও জানে না কিছু। দেখ, ও তো ছোট, আর সেই বাবা মা মারা যাওয়ার পরে ওকে আমি খুব আদর যত্ন দিয়ে মানুষ করেছি। তো ও তো আমার ভাই, আমি এতটুকুই জানি ও তোকে খুব ভালোবেসে ফেলেছে। তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? না না, তুমি বলতে চাইছোটা কি? তোমার সঙ্গে আমি রিলেশন এখানে শেষ করে দিয়ে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে করে আমি সংসার ধর্ম করি, এটাই বলতে চাচ্ছ? শোনো, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই। Just তোমার ভাই বলে আমি ওকে কিছু বলতে পারছি না। তোমার সঙ্গে আমি রিলেশন এখানে শেষ করে দিয়ে তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে করে আমি সংসার ধর্ম করি, এটাই বলতে চাচ্ছ?
তুমি কেন রাগ করছো? তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। সেই ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আজ যদি তোমাকে হারিয়ে ফেলি, এই কষ্টটা আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। তবে আমি জানি না আমার ভাইকে কিভাবে আমাদের রিলেশনের কথাটা বলবো। ও শুনলে ও খুব কষ্ট পাবে। তুমি তোমার ভাইকে কি একটু বোঝাও। দেখো, ও না বুঝলে আমাদের রিলেশনটাও ঠিক হবে না। কি করে আমরা তাহলে একসঙ্গে? তুমি এখানে? আমি সবটাই জেনে গেছি দাদা। আমি যে ভুলটা করেছি সেটা আমি না জেনেই করেছি। আর আমি জানি তুই আমার সুখের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমি এতটাও স্বার্থপর নয় যে তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি ভালো থাকবো। তুই তো আমার ছোট থেকে বড় করেছিস, তুই এইটুখানিও জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? যাই হোক, পারলে আমাকে ক্ষমা করে দিস। আর দাদা তোর হাতটা দে, তোমার হাতটা দাও। আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকবো। আরে, কি তোমার ভাই, এটা ক্ষমা চাওয়ার কি আছে? এটা তো যা হয়েছে না জেনেই হয়েছে। আর তুমি আমার পুচকু দেওয়া